আজকে চলে আসলাম আমি একটা কপির খেতে। কপির খেতে এসে সকলের সাথে দেখা হলো। এই যে দেখতে পাচ্ছেন সবাই আছে, আমার চাচা আছে, এদিকে আমার মামা আছে। মামা কপি নিয়ে যাইতেছে গরু খিলাইব, কারণ কপির কোনো দাম নাই ভাই বর্তমানে। কপি এলাকাতে 1 টাকা 2 টাকা 5 টাকা কেজি, তাও নিতে চায় না। মামা এই কপি নিয়ে যা গরুকে খিলাবে, তাও তো গরুকে খিলালে দিন 500 টাকা বাঁচতেছে। 500 টাকার খ্যাড় বাঁচতেছে এই কপি খিলে, আলহামদুলিল্লাহ। তারপরেও মনে করেন যে কপি যে বিক্রি করা যাচ্ছে না, তারপরে কিন্তু গরুর একটা উপকার হচ্ছে। এই যে আমার মামা নিয়ে যেতেছে, এই যে বোঝা বানতেছে ধীরে ধীরে। এই যে দেখেন মামা কি মাল কাঁচাটা দিছে, দিয়া কপি নিয়ে যাইতেছে। মামা কি করবেন এই কপি করনি? আরে বাপরে কি হরমু, বিপদে পড়ে গেছি। হাটে নিবেন না এই কপি? হাটে নেয় না, হাটে নেয় না কপি? হাটে নেয় না, গরু খিলামু। ও, গরু খিলাবেন? কিছু করতে মাথা রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ কৃষকেরও বাঁচা রাখবো, কারণ এখন যে দাম খ্যাড়ের, খ্যাড় কিনতে কিনতে শেষ। গরু কয়টা মামা আপনার? গোটা পাঁচেক। গোড়া 5 যাক, আলহামদুলিল্লাহ। গোড়া 5 দিন তো না হলে 500-600 টাকার খ্যাড়ই যায়। খ্যাড়ের সাথে তো আরও খোল ভুসি আরও বিভিন্ন ধরনের পণ্য আছে। তাই খুব চমৎকার একটা বুদ্ধি পাকিয়ে নিয়েছেন আমার এই মামা। যাক, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কত বড় বড় কপি, এই কপি বাজারে কেউ নেয় না। কত সুন্দর সুন্দর কপি ধরে আছে, তারপরেও কিন্তু এই কপিগন্ডি কিন্তু কেউ বাজারে নেয় না। তাই কি করবো, বাধ্য হয়ে মনে করেন যে এই কপিগন্ডি তুলে তুলে বাড়িতে নিয়ে যা, কুচি কুচি করে কাইটা গরুকে খিলানোর জন্য প্রস্তুত হয়ে আছে। কারণ গরুকে খিলালে তো মনে করেন যে গরুর একটু উপকার হলো, কারণ বাংলাদেশে তো সব কিছুর দাম বেড়ে গেছে। তাই এই কপিগুলো যদি গরুকে খিলান যায়, তাও মনে হয় যে কৃষকের অনেকটাই সাশ্রয় হবে এবং অনেক টাকা বেঁচে যাবে। কপি হচ্ছে 2 টাকা 3 টাকা 5 টাকা কেজি, তাও নিতে চায় না। ও কেজি, কেজি না পিস, তাই নেয় না। সুন্দর করে দেখেন এই যে ভার বানতেছে, এই যে এটা হলো বাং, আমরা এলাকায় বলি বাং। এই বাঙ্গে করে নিয়ে মনে হয় যে কাঁধে করে নিয়ে চলে যাব। এই বাং নিয়ে বাঙ্গে করে নিয়ে যাবো হলো কপি। চতুর্দিকে কিন্তু কপির আবাদ, তার চারিদিকে আছে হলো মনে হয় যে ভুট্টা ক্ষেত। মাশাল্লাহ, পরিবেশটা খুবই সুন্দর। আসলে কৃষক মানুষের সব দিকেই খাপ খাইয়ে চলতে হয়। কৃষকের যদি একদিকে যদি লোকসানও হয়ে যায়, তারপরেও কিন্তু চতুর্দিক থেকে আয় আসে। ধান থেকে, ভুট্টা থেকে, সকল প্রকারের শস্য আবাদ করতে হয় কৃষকের। কিন্তু আমরা কৃষককে কেউই মূল্যায়ন করতে চাই না। অবশ্যই আমাদেরকে কৃষককে মূল্যায়ন করতে হবে, কারণ আপনি যত বড়ই ব্যারিস্টার হন না কেন, কিন্তু কৃষি প্রধান। কৃষক যদি জমিতে আবাদ না করে, আপনি যতই সরকারি চাকরি করেন, আপনার পেটে ভাত যাবে না। তাই কৃষককে সবসময় সম্মান করতে হবে। আমাদের বাংলাদেশটা কিন্তু কৃষি প্রধান দেশ।